তাহলে আমার এই ওয়াটার ভেপার কনডেন্স করে এই জিনিসটা হওয়ার চান্স থাকবে না, ওই জন্য ওখানে টিল্টেড ভার্সন নিই। এখানে দেখ আমার কি হয়েছে, একমাত্র অ্যামোনিয়ার ফার্স্ট যেটা ল্যাবরেটরি প্রিপারেশন পড়লাম সেখানে দেখ ওয়াটার ভেপার আমার আলাদা করে ফর্ম হয়েছিল, ওই জন্য আমার এই গন্ডগোলটা হতো, কনডেনসেশন হয়ে যেতে পারতো, ওই জন্য আমি এখানে এটাকে টিল্টেড ভার্সনে নিয়েছিলাম। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে যেখানে আমার ওয়াটার ভেপার আলাদা করে ফর্ম হবে সেখানে আমি এটা করবোই। এখন প্রশ্ন হচ্ছে আগের দিনের HCl এর প্রিপারেশন বা এইমাত্র অ্যামোনিয়ার যে প্রিপারেশন দেখলাম ম্যাগনেসিয়াম নাইট্রাইট বা অ্যালুমিনিয়াম নাইট্রাইট দিয়ে, এখানে তো ভাই আমার আলাদা করে ওয়াটার ফর্ম হচ্ছে না, তাহলে আমি ড্রাইং এজেন্ট কেন ইউজ করতে যাবো হঠাৎ করে? এখানে তো মিডিয়ামের মধ্যে আমার ওয়াটার ফর্ম হচ্ছে না, তাহলে আমি কেন ড্রাইং এজেন্ট ইউজ করবো? কি মনে হয় কেন ড্রাইং এজেন্ট ইউজ করবো? কি মনে হয় কেন ড্রাইং এজেন্ট ইউজ করবো? আচ্ছা আগে বলে HCl এর মধ্যে কেন ড্রাইং এজেন্ট ইউজ করতাম HCl এর প্রিপারেশনে? HCl এর প্রিপারেশন আমার H2O তো আলাদা করে ফর্ম হতো না, তাও আমি ড্রাইং এজেন্ট কেন ইউজ করতাম? ওটার কারণ হচ্ছে কারণ আমি HCl এর প্রিপারেশন নিতাম কাকে ভাই? অ্যাসিড নিতাম, H2SO4 নিতাম না। H2SO4 তো আমার ভাই জলের মধ্যেই ডিজলভ করা থাকে স্বাভাবিকভাবেই, তার মানে ওই যে কন্টেনারের মধ্যে H2SO4 নিয়েছিলাম ওটা জলের মধ্যেই ডিজলভ করা ছিল, ঠিক আছে? জলের মধ্যে যদি ডিজলভ করা থাকে তার মানে আমার জল স্বাভাবিকভাবেই ভেপারে কনভার্ট হয়ে গেছে, H2SO4 মানে অ্যাসিডের মধ্যে জল আছেই, অ্যাসিড তো আমার জল টানে ভাই, অ্যাসিডের মধ্যে জল আছে, ওই জন্য আমি ওখানে HCl এর প্রিপারেশনে সাইমালটেনিয়াসলি ওয়াটার অটোমেটিক্যালি হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ H2SO4 এর মধ্যে ওয়াটার অলরেডি ডিজলভ করাই আছে, তো ওই জন্য আমি ওখানে ইউজ করতাম হচ্ছে H2O ড্রাই করার জন্য ড্রাইং এজেন্ট। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এইমাত্র যে রিয়াকশানটা পড়লাম এখানে কোনো আমি ইউজ করলাম ড্রাইং এজেন্ট, এইমাত্র যে রিয়াকশান পড়লাম, আগেরটা না টিল্টেরটা না, এইমাত্র যেটা মার্ক করেছিস বইয়ের মধ্যে, সেখানে আমি কেন ইউজ করলাম ওয়াটারকে ড্রাই করার জন্য? ড্রাইং এজেন্ট ক্যালসিয়াম অক্সাইড, এই তো এখানে লেখা আছে তো সুন্দর করে, কেন ক্যালসিয়াম অক্সাইডকে ড্রাইং এজেন্ট কেন ইউজ করতে গেলাম, কেন ইউজ করলাম? এখানে তো প্রোডাক্ট হিসেবে ওয়াটার ফর্ম হয়নি, তাহলে আমি ড্রাইং এজেন্ট কেন ইউজ করছি? এসব কোশ্চেনের অ্যান্সার বইতে নেই, এসব কোশ্চেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবেন, এগুলো কনসেপচুয়াল কোশ্চেন। একটা রিয়াকশন মুখস্থ করে নাম্বার পাওয়া আর একটা জিনিস বুঝে ভাই বার করার মধ্যে ডিফারেন্স আছে স্বাভাবিকভাবেই। আমি কেন এখানে ড্রাইং এজেন্ট ইউজ করতে যাবো হঠাৎ করে? আমার তো ওয়াটার ফর্মই হয়নি, তাহলে আমি ড্রাইং এজেন্ট কেন ইউজ করবো? ভাববি বাড়ি থেকে, আমি বলছি না তাহলে, ঠিক আছে? তুই যদি ভাবনা চিন্তা না করিস তাহলে আমার বলে কোনো লাভ নেই, অন্তত কিছু জিনিস আমি এক্সপেক্ট করি তোর থেকে। যাই হোক চল, ফিগার 9.2 তুই মার্ক করলি। আচ্ছা একইভাবেই আমি এখানে অ্যামোনিয়া গ্যাস কীভাবে কালেক্ট করবো, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার লেখা আছে ওর মধ্যে, কীভাবেই কালেক্ট করলাম। চল যাই হোক, চলে যাচ্ছে এরপরে 9.3 প্রিপারেশন অফ অ্যাকোয়াস অ্যামোনিয়া। অ্যাকোয়াস অ্যামোনিয়া মানে কি খাতার উপরে লেখ, অ্যাকোয়াস অ্যামোনিয়া মিন্স, খাতার উপরে বা বইয়ের উপরে লিখে রাখ, অ্যাকোয়াস অ্যামোনিয়া মিন্স, অ্যাকোয়াস অ্যামোনিয়া মিন্স বইয়ের উপরে লিখে রাখছিস একেবারে, কারণ বইয়ের মধ্যে পড়াশোনা করে চোখে পড়বে। অ্যাকোয়াস অ্যামোনিয়া মিন্স NH3 প্লাস H2O, NH3 প্লাস H2O ইকুয়ালস টু NH4OH, ঠিক আছে? NH4OH, তার মানে অ্যাকোয়াস অ্যামোনিয়ার সাথে রিয়াকশান মানেই হচ্ছে ভাই আমার NH4OH এর সাথে রিয়াকশান। অ্যাকোয়াস অ্যামোনিয়ার সাথে রিয়াকশান মানেই আমার কি NH4OH এর সাথে রিয়াকশান, ঠিক আছে? তো যদি কোশ্চেনের মধ্যে কখনো দেখিস অ্যাকোয়াস অ্যামোনিয়ার সাথে রিয়াকশান, তার মানে বুঝে যাবি NH4OH এর সাথে রিয়াকশান হচ্ছে। যাই হোক চল, অ্যামোনিয়া গ্যাস আমি কালেক্ট করেছি, এবারে কি HCl গ্যাসের সলিবিলিটি যেমন আমার ওয়াটারের মধ্যে হাইলি সলিউবল ছিল HCl গ্যাস, সিমিলারলি অ্যামোনিয়া গ্যাস হচ্ছে আমার ওয়াটারে হাইলি সলিউবল। তাহলে ওই জন্য আমার কী হবে, তাহলে ওই জন্য আমি অ্যামোনিয়া গ্যাসকে যদি সলিউবল করি, অ্যামোনিয়া গ্যাসকে হাইলি ওয়াটার সলিউবল, HCl গ্যাসকে আমি ওয়াটারে কীভাবে সলিউবল করতাম আগের দিনের ক্লাসে দেখা আছে ভাই, ব্যাক সাকশনের যে প্রবলেম হতো সেটাকে প্রিভেন্ট করার জন্য আমি ফানেল অ্যারেঞ্জমেন্ট ইউজ করতাম। সিমিলার ওয়েতে এখানেও অ্যামোনিয়া গ্যাসকে আমি যদি ওয়াটারে ডিজলভ করতে চাই আমি একইভাবে ইউজ করবো হচ্ছে কি ফানেল অ্যারেঞ্জমেন্ট। কেন করবো? টু প্রিভেন্ট ব্যাক সাকশন, একইভাবে বইয়ের মধ্যে লেখা আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, HCl বলেছিলাম, এটা আর বলবো না অ্যামোনিয়া চ্যাপ্টারে। তাহলে 9.3 এর মধ্যে দেখ লেখা আছে ওই একইভাবেই, বইয়ের মধ্যে 9.3 এর মধ্যে দেখ লেখা আছে ব্যাক সাকশন, বললে লেখা আছে ব্যাক সাকশন কেন ইউজ করছি, ব্যাক সাকশনকে প্রিভেন্ট করতে ইউজ করছি ফানেল অ্যারেঞ্জমেন্ট, HCl চ্যাপ্টারেই পড়া আছে। ব্যাক সাকশন এর মানেটা দেখ নিচে সুন্দর করে স্টারে লেখা আছে, দ্য ফানেল প্রোভাইডস আ লার্জার সারফেস এরিয়া ফর ডিসলিউশন অফ অ্যামোনিয়া ইন ওয়াটার অ্যান্ড প্রিভেন্টস ব্যাক সাকশন অফ ওয়াটার। তাহলে হোয়াই ফানেল অ্যারেঞ্জমেন্ট ইজ ডান,
এর রিজন তুই এটাও বলতে পারিস, দ্য ফানেল প্রোভাইডস আ লার্জার সারফেস এরিয়া ফর ডিসলিউশন অফ অ্যামোনিয়া ইন ওয়াটার অ্যান্ড প্রিভেন্টস ব্যাক সাকশন অফ ওয়াটার ইনটু দ্য হট ফ্লাস্ক। বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? তো অ্যামোনিয়া হোক বা HCl একই ব্যাপার, একই সমস্যা, একই সমাধান, ঠিক আছে, দুজনের জন্য একই সলিউশন। ছবি ভাই পরের ছবি আলাদা করে পড়তে হবে না, এই ছবিতে আমি তুই বুঝতেই পারছি। দেখ ডাইরেক্ট আমি কী করলাম, ফানেল লাগিয়ে ওটাকে ডিজলভ করে নিচ্ছি ওয়াটারে। ফিগার 9.3 এর কথা বলছি, ওটা আলাদা করে পড়ার দরকার নেই। তাহলে এইটা ছিল হচ্ছে আমার অ্যামোনিয়ার প্রিপারেশন। কীভাবে প্রিপেয়ার করলাম এটা ছিল হচ্ছে আমার অ্যামোনিয়ার ল্যাবরেটরি প্রিপারেশান। এইবারে ভাই ল্যাবরেটরি প্রিপারেশানের একটা গন্ডগোল আছে, স্বাভাবিকভাবে যে কোনো ল্যাবরেটরি প্রিপারেশানে আমার গন্ডগোল থাকে। কী গন্ডগোল? এই যে ভাই টিল্টেড ভার্সান নিতে হবে। এখন যদি তুই ভাব আমি যদি বড় স্কেলে সিনথেসিস করতে চাই, মানে কি লার্জ স্কেলে প্রিপারেশন করতে চাই মলিকিউলটা, লার্জ স্কেলে প্রিপারেশন কোথায় করে? লার্জ স্কেলে প্রিপারেশন করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে কেন করে ভাই? অবভিয়াসলি যে কোনো রিয়াকশনের আলটিমেট আউটকাম কখন হবে? যদি আমি ওটাকে সোসাইটির হেল্পফুল কাজে ব্যবহার করতে পারি। মানে কি, আইদার ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করব, সিনথেটিক কেমিস্ট্রিতে ব্যবহার করব, বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করব, ওষুধ হিসেবে ব্যবহার করব, তখনই আমার ওটা কাজে লাগবে। নিশ্চয়ই আমার ওষুধ কোনো ল্যাবে প্রডিউস হয় না, ওগুলো ইন্ডাস্ট্রিতেই প্রডিউস হয়। বড় বড় ইন্ডাস্ট্রিতে বড় বড় স্কেলে প্রডিউস করতে হবে। আমার তো ভাই বড় স্কেলে প্রডিউস মানে কি, আমি নিশ্চয়ই একজনের জন্য দুজনের জন্য বানাচ্ছি হচ্ছে কি ভাই লাখ লাখ মানুষের জন্য বানাবো। তাহলে আমাকে বড় বড় স্কেলে যদি প্রডিউস করতে হয়, তাহলে তখন আমাকে আরবিটাকে নিশ্চয়ই বড় আরবি, কত বড় আরবি আর পসিবল, কত বড় আরবি আর আমি এবার টিল্ট করব, আর কত বড় টিল্ট করেই বা আমি ওরকম কন্টেনারে ভেঙে যাওয়া আটকাতে পারবো। তার মানে আমার কি, ল্যাবরেটরি প্রিপারেশন করে আমি বড় স্কেলে হয়তো বানাতে পারবো না। ওই জন্য আমার ইন্ডাস্ট্রিয়াল মেথড আসছে কি, ল্যাবরেটরি প্রিপারেশন আমার ঠিক আছে করলাম, স্মল স্কেলে বানালাম। ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ অ্যামোনিয়া প্রিপারেশন, তার নাম হচ্ছে আমার কি, হেবার্টস প্রসেস। ভালো করে বইয়ের মধ্যে মার্ক কর প্রসেসের নামটা, হেবার্টস প্রসেস। স্পেলিং ভুল হলে কিন্তু নাম্বার পাবি না। হেবার্টস প্রসেস নাম, স্পেলিং মার্ক করলি, হেবার্টস প্রসেস, ঠিক আছে? হেবার্টস প্রসেসের রিয়াকশন তোকে জাস্ট পড়তে হবে, ওই ডায়াগ্রাম কিছু পড়তে হবে না। হেবার্টস প্রসেসের রিয়াকশন আর কী কী কন্ডিশনে আমার রিয়াকশনটা হচ্ছে। হেবার্টস প্রসেসের রিয়াকশন কি আছে? রিয়াকশন হচ্ছে আমার এটা তুই হয়তো এর আগে দেখেছিস, N2 + 3H2 আমার কি ফর্ম হবে? 2NH3। ভালো করে দেখতে থাক, মার্কও করতে থাকবি, খাতায় লিখতেও থাকবি। এই হচ্ছে আমার রিয়াকশন। N2-র আগে কিছু নেই, মানে আছে কি 1, H2-এর আগে আছে 3, NH3-এর আগে হচ্ছে 2। এই রিয়াকশনটা হচ্ছে আমার রিভার্সেবল রিয়াকশন। মাঝখানে কিন্তু রিভার্সেবল অ্যারো দিতেই হবে, মাস্ট। এটা তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে রাইট রিয়াকশন ইন হেবার্টস প্রসেস, তোকে রিভার্সেবল অ্যারো দিতেই হবে, না লিখলে তুই নাম্বার পাবি না। রিভার্সেবল অ্যারো মানে কি ভাই? রিভার্সেবল অ্যারো মানে হচ্ছে আমার N2 আর H2 রিয়াকশন করে যেমন অ্যামোনিয়া বানিয়ে ফেলে, এটা হচ্ছে এই পার্টটাকে আমার দেখায় কি বেসিক্যালি, এটাকে আমার দেখা হচ্ছে ফরওয়ার্ড ডাইরেকশনের অ্যারো দিয়ে, যেটা আমি তুই নর্মালি দেখিয়ে আসি। রিয়াকশনে সাইমালটেনিয়াসলি এই জিনিসটা আছে ক্লাস 11-এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। অ্যামোনিয়া সাইমালটেনিয়াসলি আমার ভেঙে গিয়ে এটাও বানাতে থাকে, ওই জন্য উল্টো দিকেও একটা অ্যারো থাকে। তাহলে যে রিয়াকশানে আমার ভাই রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট বানায়, আবার প্রোডাক্ট ভেঙে গিয়ে আমার রিয়াক্ট্যান্টটা ফিরে আসে, সেই রিয়াকশানকে বলে হচ্ছে আমার কি বলতো, রিভার্সেবল রিয়াকশান। রিভার্স ব্যাক করে চলে আসলো স্টার্টিং ম্যাটেরিয়ালে। বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। তার মানে এই রিয়াকশানকে বেসিক্যালি দেখ এরকম আর দুটো অ্যারো দেয় না, মাঝেরটা মুছে দিয়ে এইভাবে এই অ্যারোটা দিয়ে রিপ্রেজেন্ট করে। এটাকে কি বলে? রিভার্সেবল রিয়াকশনের জন্য আমি রিভার্সেবল অ্যারো দিলাম। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, খাতার মধ্যে লিখে রাখলাম। তো হেবার্টস প্রসেস হচ্ছে কি আমার বেসিক্যালি রিভার্সেবল রিয়াকশন। এখন হেবার্টস প্রসেসে রিভার্সেবল রিয়াকশন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে কি ভাই, অ্যামোনিয়ার প্রিপারেশন বানানো, তাই তো? তো টার্গেট অ্যামোনিয়ার প্রিপারেশন বাড়ানো নাকি অ্যামোনিয়াকে ভেঙে N2 আর H2 তে কনভার্ট করা? কোনটা বল? কোনটা তো টার্গেট? কি টার্গেট? কোনো টার্গেটই নেই। অ্যামোনিয়ার প্রিপারেশন বাড়ানো। কেন? কারণ তুই ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ অ্যামোনিয়া করছিস, তুই ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ N2 আর H2 করছিস না। তো টার্গেট হচ্ছে এখানে অ্যামোনিয়ার প্রিপারেশন করা, তার মানে অ্যামোনিয়ার প্রিপারেশন বাড়ানো। এটা কমন সেন্স দিয়ে আমি অ্যান্সার দিলাম, এমন কিছু রকেট সায়েন্স দিয়ে আমি কথাটা বলিনি যে অ্যামোনিয়ার প্রিপারেশন বাড়ানো আমার টার্গেট। কমন সেন্স, এটা সিম্পল কমন সেন্স দিয়ে আমি অ্যান্সারটা দিয়েছি। তাহলে অ্যামোনিয়ার প্রিপারেশন যদি আমার বাড়ানো টার্গেট থাকে, তার মানে কি বলতো, আমি চাই যে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা যাতে আমার কমে যায়, এটাই আমার টার্গেট। তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কমলেই স্বাভাবিকভাবেই আমার এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। এখন একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশনকে বা একটা রিভার্সেবল রিয়াকশনকে ফরওয়ার্ড ডাইরেকশনে কীভাবে আমি বাড়াবো, ফরওয়ার্ড ডাইরেকশনে কীভাবে রেটটা বাড়াবো, এগুলো আছে ক্লাস 11-এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের মধ্যে। ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার একটা জিনিস আছে লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, সেখান থেকে বলা যায় ভাই আমি কী কী করে এই রিয়াকশনটাকে ফরওয়ার্ড ডাইরেকশনে বাড়াতে পারি বা ব্যাকওয়ার্ডে বাড়াতে পারি। এগুলো ক্লাস 11-এর পার্ট। ক্লাস 11-এ গিয়ে শিখতে পারবি, যদি যারা সায়েন্স নিয়ে পড়বি, যে কীভাবে এগুলো আমার করা যায়, ফরওয়ার্ড কন্ডিশন চেঞ্জ করে এগুলো বলা যাবে, ঠিক আছে? আচ্ছা, এই রিয়াকশনের ফরওয়ার্ডটা হচ্ছে বেসিক্যালি কি, দেখ এই রিয়াকশনের ফরওয়ার্ডটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক মানে বলতে কি, হিট প্রডিউস হয় না হিট অ্যাবজর্ব হয়? হিট প্রডিউস হয়, তাই তো? তার মানে এই রিয়াকশনে অ্যামোনিয়ার পাশাপাশি আমার হিট প্রডিউস হয়, তাহলে এটা হচ্ছে মানে একটা এক্সোথার্মিক রিয়াকশন। এখন
একটা রিয়াকশানে ভাই হিট যদি প্রডিউস হয় তার মানে এক্সোথার্মিক রিয়াকশান। এক্সোথার্মিক রিয়াকশান কোন টেম্পারেচারে ফরওয়ার্ডে যাবে, এন্ডোথার্মিক রিয়াকশান কোন টেম্পারেচারে ফরওয়ার্ডে যাবে, কোন টেম্পারেচার রেঞ্জে ফরওয়ার্ডে যাবে, কত প্রেসারে ফরওয়ার্ডে যাবে, কত টেম্পারেচারে ব্যাকওয়ার্ডে যাবে, সব এগুলো ক্লাস 11-এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে আছে। ঠিক আছে, তাহলে আমার টার্গেট ভাই ফরওয়ার্ড বাড়ানো, ওই জন্য আমি প্রেসার টেম্পারেচার নিয়ে খেলবো। প্রেসার টেম্পারেচার নিয়ে খেলে ভ্যালুটা আমি কত পাচ্ছি সেটা আমি তো যা সেখানে মুখস্থ করবো, কারণ এখন তোকে লিচেতেলিয়াস প্রিন্সিপাল বোঝানো পসিবল না। ক্লাস 11-এ উঠে সময়ের সাথে সাথে এগুলো জানতে পারবি, তাহলে তুই বাড়ি গিয়ে ইউটিউবে সার্চ করে দেখতে পারিস লিচেতেলিয়াস প্রিন্সিপাল, ডিটেলসে জেনে যাবি। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমার টেম্পারেচার প্রেসার আমি কত ইউজ করছি আমাকে মনে রাখতে হবে। আর ক্যাটালিস্ট আমার কি করে ভাই, ক্যাটালিস্ট তো রিয়াকশনের রেটটা বাড়িয়ে দেবে, তাহলে আমি সব এখানে মনে রাখবো। তাহলে এই হচ্ছে আমার ভাই হেবার্স প্রসেসের রিয়াকশানটা। ওকে, যাই হোক, হেবার্স প্রসেসের রিয়াকশান চলে যা। 9.4-এর মধ্যে ম্যানুফ্যাকচার অফ অ্যামোনিয়া, হেবার্স প্রসেস নামটা মার্ক করলাম। তারপরে দেখ লেখা আছে হচ্ছে রিয়াক্ট্যান্টস। রিয়াক্ট্যান্টসের মধ্যে নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন ইন দ্য রেশিও অফ 1:3 বাই ভলিউম, মার্ক করলাম। নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন ইন দ্য রেশিও অফ 1:3 বাই ভলিউম। হ্যাঁ ভাই, দেখতেই পাচ্ছি নাইট্রোজেনও গ্যাস, H2O গ্যাস, এটাও 1 ভলিউম, এটা 3 ভলিউম, তাহলে 1:3 ভলিউম আমার রিয়াকশান করছে। পরের পেজে চলে যাব, রিয়াকশান। রিয়াকশানের মধ্যে দেখ রিয়াকশান লেখা আছে N2 + 3H2 রিভার্সেবল অ্যারো দিয়ে 2NH3 প্লাস হিট, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা গেল, 2NH3 প্লাস হিট। ফেভারেবল কন্ডিশন, টেম্পারেচার মার্ক কর 450 to 500 ডিগ্রি সেন্টিগ্রেড, জাস্ট ভ্যালুটা। প্রেশার অ্যাভাব 200 ATM, অ্যাভাব 200 ATM বলতে কত, 2000 ATM ইউজ করবো না ভাই, 2000 নিশ্চয়ই ATM ইউজ করবো না। অ্যাভাব 200 ATM মানে কত, 1 crore ATM ইউজ করবো, এতটাও বোকামি নই। অ্যাভাব 200 মানে 200 একটু হয়তো উপরে যাবে, কতটা যাবে পাশের পেজে আবার লেখা আছে, ওই পেজে ডান দিকের কলামে লেখা আছে, যাই হোক আমি আসবো। তাহলে টেম্পারেচার আর প্রেশার আমি দেখলাম। ক্যাটালিস্ট, ক্যাটালিস্টকে ফাইনলি ডিভাইডেড আয়রন, ফাইনলি ডিভাইডেড আয়রন। প্রোমোটার মলিবডেনাম অর অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে, মলিবডেনাম অর Al2O3, ট্রেসেস অফ লিখতে হবে না, তাহলে মলিবডেনাম অর Al2O3 মার্ক করেছিস? হ্যাঁ মার্ক করলাম। তারপরে কিচ্ছু পড়তে হবে না এখানে, সব ফ্লোচার্ট টোচার্ট কিচ্ছু লাগবে না। ডান দিকের কলামে দেখ নোট বলে লেখা আছে, 1 নম্বর পয়েন্ট, দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক, হেন্স লো টেম্পারেচার উইল ফেভার দ্য সিনথেসিস। কেন এই কথাটা বলা হলো সেটা ক্লাস 11-এ লিচেতেলিয়াস প্রিন্সিপাল থেকে আসছে, এই কথাটা আসছে কিন্তু ক্লাস 11 লিচেতেলিয়াস প্রিন্সিপাল থেকে। টেম্পারেচারটা কত সেটা তোকে লিখতে হবে, 450 to 500 ডিগ্রি সেন্টিগ্রেড, বাঁ দিকেও মার্ক করেছিলাম, ডান দিকেও লেখা আছে। 2 নম্বর পয়েন্ট দেখ লেখা আছে pressure is found to be 200 to 900 ATM, practically a pressure of about 250 ATM is used। তুই practically a pressure of about 250 ATM is used এটা বললেই হবে। কি বলবি, জাস্ট প্রেশার যদি কত তুই বলবি হচ্ছে 250 ATM বলেই তুই নাম্বার পেয়ে যাবি, ঠিক আছে, গ্রেটার দ্যান 200 ATM না বলে ডাইরেক্ট 250 ATM বলে নাম্বার পেয়ে যাবি। তাহলে অ্যাভাব 200 ATM, 250 ATM এই কাজ চলে যায়, হয়ে গেছে, মার্ক করেছিস। 3 নম্বর আছে ক্যাটালিস্ট অ্যান্ড প্রোমোটার, ওর মধ্যে দেখ লেখা আছে ক্যাটালিস্ট কি ফাইনলি ডিভাইডেড আয়রন, তার নিচে দেখ লেখা আছে প্রোমোটার মলিবডেনাম অর Al2O3। আচ্ছা, প্রোমোটারের কাজ কি, প্রোমোটারের কাজ হচ্ছে ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি আরও বাড়িয়ে দেয়, ঠিক আছে, ক্যাটালিস্ট আমার রিয়াকশনের রেট ফাস্ট করে, প্রোমোটার গিয়ে ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি আরও বাড়িয়ে দেয়, তাহলে প্রোমোটার প্লাস ক্যাটালিস্ট করলে একটা রিয়াকশন আরও ফাস্ট হয়ে যায়। ওকে, তাহলে প্রোমোটার মার্ক করলাম। ফ্লোচার্ট পড়তে হবে না, ফ্লোচার্ট টোচার্ট কোশ্চেন দেয় না। তাহলে আমার মাস্ট হলো কি, মাস্ট হচ্ছে আমার ভাই রিভার্সেবল সাইনটা দিতে হবে, আর ডান দিকে চাইলে তুই হিট লিখতে পারিস, লেখাটাই বেটার, ঠিক আছে, প্লাস হিট লিখে দিবি, হিটের ভ্যালু লিখতে হবে না, জাস্ট প্লাস হিট ওরকম লিখে দেবো। 4 নম্বর পয়েন্ট, তারপরে রোমান লেটার 4, মার্ক কর, সিন্স দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক দ্য হিট এভলভড ফার্দার মেনটেন্স দ্য টেম্পারেচার, মানেটা বলছি, এক্সটার্নাল হিটিং ইজ দেয়ারফর নট রিকোয়ার্ড আফটার দ্য রিয়াকশনস আর ইনিশিয়াল হিটেড। তার মানে কি ভাই, এক্সোথার্মিক রিয়াকশন মানে কি বলতো আমার ভাই, হিট প্রডিউস হলো, এই যে হিট প্রডিউস হলো সেই হিটটা গিয়ে আমার কী করে বলতো ফার্দার রিয়াকশন করতে চলে যায়। কেন, আরে ভাই আমি এই রিয়াকশনটা করবো ধর N2 + H2, ইনিশিয়ালি জাস্ট একটুখানি আমার হিট করলেই হয়ে যাবে, কেন আমি ইনিশিয়ালি হিট করলাম, ইনিশিয়ালি রিয়াকশন হলো, তাহলে অ্যামোনিয়া প্লাস হিট আমার জেনারেট হয়ে গেল,
এই যে হিটটা জেনারেট হলে এই হিটটাই আমার বাকি রিয়াকশন করতে সাহায্য করবে, বুঝতে পেরেছিস তো? মানে ধর তুই বাড়িতে ধর রান্না করছিস, রান্না করতে করতে ধর তোর রান্নাও হচ্ছে আবার ধর হিট প্রডিউসও হচ্ছে মিডিয়াম থেকে, তাহলে ধর তোর যদি হয়ে যায় তাহলে তোর লাভ। কেন? মিডিয়াম থেকে যদি হিট প্রডিউস হয় তুই সেই হিটটা দিয়ে ফার্দার রান্না করতে পারবি, তোকে নিচ থেকে গ্যাস সাপ্লাই করতে হবে না। তার মানে একবার আমি হিট প্রডিউস করলাম, সেই হিটটাই আমার ফার্দার ধর রিয়াকশন করতে হেল্প করছে। তাহলে এখানে বোঝা গেছে লাইনটার মানে? তাহলে এক্সোথার্মিক রিয়াকশন যেহেতু আমার ইনিশিয়ালি জাস্ট হিট করে ছেড়ে দিলেই হবে, যে হিটটা প্রডিউস হলো ওটাই আমার ফার্দার রিয়াকশন করতে হেল্প করবে, বুঝলি? সেকেন্ড দেখ, নোট বলে লেখা আছে দ্য পিউরিফিকেশন অফ নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, মার্ক করতে থাক, পিউরিফিকেশন অফ নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন ইজ নেসেসারি অ্যাজ ইম্পিউরিটিস লাইক কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড অ্যান্ড ট্রেসেস অফ সালফার কম্পাউন্ডস পয়জন দ্য ক্যাটালিস্ট। চল, এই ছিল হেবার্স প্রসেস। এরপরে আর বোঝানোর মতন কিছু নেই, বই থেকে মার্ক করার পালা। চলে যায় তারপরে 9.5 ফিজিক্যাল প্রপার্টিস অফ অ্যামোনিয়া। ফিজিক্যাল প্রপার্টিস অফ অ্যামোনিয়া, 1 নম্বর মার্ক কর কালার, 2 নম্বর ওডর, 3 নম্বর টেস্ট, 10 নম্বর সলিবিলিটি। সলিবিলিটির মধ্যে জাস্ট ফার্স্ট লাইনটা হাইলি সলিবল ইন ওয়াটার। তারপর দেখ ফাউন্টেন এক্সপেরিমেন্ট, ফাউন্টেন এক্সপেরিমেন্টের মধ্যে ফার্স্ট লাইনটা মার্ক কর, টু ডেমনস্ট্রেট দ্য হাই সলিবিলিটি অফ অ্যামোনিয়া গ্যাস ইন ওয়াটার। ফিগার 9.5, তারপরে ফিগার 9.5 মার্ক করলাম। ফিগার 9.5 এর মধ্যে সব সেম আছে, জাস্ট আমার লিটমাসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আগে নিচে নিয়েছিলাম নীল, উপরে হয়ে গেল লাল, এইবারে নিচে নিলাম লাল, উপরে হয়ে গেল ব্লু, লিটমাস। ঠিক আছে, ফাউন্টেন এক্সপেরিমেন্ট মার্ক করলাম। তারপর চলে যাচ্ছে প্রসিডিওর, তারপরে লেখা আছে পড়তে হবে না। তারপরে দেখ একটা বক্স লেখা আছে, বক্সের মধ্যে কী লেখা আছে? বটল অফ লিকার অ্যামোনিয়া শুড বি ওপেনড ভেরি কেয়ারফুলি। আর বটল অফ লিকার অ্যামোনিয়া শুড বি ওপেনড ভেরি কেয়ারফুলি। জিজ্ঞেস করতে পারে কেন? এটা স্কুলের এক্সামে জিজ্ঞেস করে, বোর্ড এক্সামে সাধারণত করে না। কেন? তার কারণ হচ্ছে, ভাব ধর তোর একটা কন্টেনারের মধ্যে অ্যামোনিয়া আছে, ঠিক আছে? কন্টেনারের মধ্যে লিকার অ্যামোনিয়া মানে কি? লিকুইড অ্যামোনিয়া। কন্টেনারের মধ্যে ধর তোর একটা লিকুইড অ্যামোনিয়া আছে, তার মানে অ্যামোনিয়া গ্যাসকে আমি ওয়াটারে ডিজলভ করে রেখে দিয়েছি, কন্টেনারের ঢাকনা বন্ধ। এইবারে কী হবে ভাই? অবশ্যই এই জিনিসটা আমার হতে থাকে, এগুলো ক্লাস 12 গিয়ে জানতে পারি, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার যখন হবে, সলিউশন চ্যাপ্টার যখন হবে। দেখ আমার কন্টেনারের মধ্যে আছে কে? কন্টেনারের মধ্যে আছে হচ্ছে ভাই, তাহলে এটা হচ্ছে লিকুইড অ্যামোনিয়া, মানে কি? অ্যামোনিয়া গ্যাস প্লাস ওয়াটার। ভাই গ্যাস তো আর সবসময় ওয়াটারে ডিজলভ হয়ে থাকবে না, গ্যাস দেখ আমার এখান থেকে উড়ে পালিয়েও যাবে, এটা তো হতেই থাকবে, এটা হতেই থাকবে। অ্যামোনিয়া গ্যাস উড়ে যেমন পালাবে, আবার গ্যাস ওয়াটারে ফিরেও আসবে, এটা আমার চলতে থাকবে। তার মানে আমার কন্টেনারের মধ্যে কে থাকবে বলতো? অ্যামোনিয়া গ্যাস থাকবে প্লাস ওয়াটার থাকবে, অ্যামোনিয়া গ্যাসের মধ্যে ডিজলভ করা, মানে অ্যামোনিয়া গ্যাস ওয়াটারের মধ্যে ডিজলভ করা, বুঝলি? তার মানে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গায় কে আছে বলতে? অ্যামোনিয়া গ্যাস থাকবে। এটা যে কোনো জিনিস, তোর কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে থাকে, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ফাঁকা জায়গার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকেই, ঠিক আছে? চিপসের প্যাকেটে ওখানে এয়ার থাকেই, ঠিক আছে? তো আমার কী হবে বেসিক্যালি, তুই HCl গ্যাসের কন্টেনার, মানে HCl লিকুইডের যদি কন্টেনার নিস, ওর মধ্যে ওই কন্টেনারে যেটুকু লিকুইড ওটা বাদ দিয়ে বাকি পার্টের মধ্যে HCl ভেপার তুই পাবি। এটা আমার চলতেই থাকে। কেন? কারণ এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামে থাকে সিস্টেম ভাই, লিকুইড থেকে গ্যাস চলে আসছে, আবার গ্যাস কন্ডেন্স হয়ে লিকুইডে ব্যাক করছে, এটা আমার চলতেই থাকবে। এখন তার মানে এখানে গ্যাস আছে, উপরে গ্যাস থাকবেই, গ্যাস আমার প্রেশারে আছে। তুই তো এটা দেখেছিস ভাই, নর্মালি যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলকে হঠাৎ করে খুললে কী হয় বলতো? ভিতর থেকে বেরিয়ে চলে আসতে যায় না? হঠাৎ করে যদি খুলিস, ঝাঁকিয়ে নিয়ে খুললে আরও দেখবি ভিতর থেকে বেরিয়ে চলে আসে। কেন চলে আসে? কারণ ভাই দেখ, তুই ঝাঁকালি, তো ঝাঁকানোর ফলে কী হলো? লিকুইড থেকে গ্যাসটা আমার বেরিয়ে চলে এসেছে ফাঁকা জায়গার মধ্যে, গ্যাসটা বেরিয়ে চলে আসবে স্বাভাবিকভাবে। তুই ঝাঁকাবি, বাড়ি গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে যাস আজকে, গিয়ে বাড়িতে গিয়ে ঝাঁকাবি, ঠিক আছে? ঝাঁকিয়ে তারপরে খুলবি, ভিতর থেকে দেখবি নিয়ে লিকুইড নিয়ে বেরিয়ে চলে আসছে। কেন? তার কারণ ঝাঁকানোর ফলে তো যেটা হবে, লিকুইডের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডিজলভ করা ছিল, সেটা অনেকটা আমার চলে আসলো কথা বলতো বাইরে। বাইরে মানে কোথায়? ফাঁকা জায়গায় চলে এসছে, ম্যাক্সিমামটা চলে এসছে ফাঁকা জায়গায়। এইবারে তুই যদি হঠাৎ করে খুলবি, গ্যাস আমার কী হলো? হঠাৎ করে খুলেছিস, তাহলে ভিতরে আমার প্রেশার বেশি ছিল, হঠাৎ করে ঢাকনাটা খুলে দিলি, বাইরে আমার প্রেশার কম, তাহলে ভিতরে প্রেশার বেশি ছিল, বাইরে প্রেশার কম, তাহলে প্রেশার মেনটেন করার জন্য ভিতর থেকে বাইরে প্রেশার চলে আসবে স্বাভাবিকভাবেই। এই প্রেশার মানে ভিতর থেকে বাইরে আসার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো বেরিয়ে আসবে, নাহলে আর প্রেশারটা সেম হবে কী হবে? কার্বন ডাইঅক্সাইড ভিতর থেকে বাইরে বেশি বেরিয়ে আসবে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসার সময় ভাই এত জোরে বেরোবে, ও লিকুইডটাকে নিয়ে বেরিয়ে আসে, বুঝতে পেরেছিস তো? এই জন্য আমার একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলকে ঝাঁকিয়ে খুললে ভিতর থেকে লিকুইডে বেরিয়ে চলে আসে, সিম্পলি। সিমিলারলি আমি অ্যামোনিয়া গ্যাস, যদি আমার অ্যামোনিয়া কী থাকে বলতে? অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড সেম নয়, অ্যামোনিয়া গ্যাসের আমার প্রেশার অনেক বেশি হবে এখানে। হঠাৎ করে খুললে কী হবে? অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে আসবে আর ভিতর থেকে ওয়াটারটাকেও বার করবে, বুঝতে পারলি? এই জন্য আমার কী হবে? এই জন্য হঠাৎ করে আমি অ্যামোনিয়া গ্যাসের কন্টেনার খুলবো না, অ্যামোনিয়া লিকুইডের কন্টেনার খুলবো না। আমি কী করবো বলতো? আমার টার্গেট হবে হচ্ছে এইখানে গ্যাসের অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া। গ্যাসের অ্যামাউন্টটা কমাতে পারবো কীভাবে? একটা গ্যাসকে যদি আমি কনডেন্স করে দিই, ঠান্ডা করে দিই, তাহলে গ্যাস আমার লিকুইডে কনভার্ট হয়ে যাবে,
ওই জন্য আমি কী করবো, এটাকে একটু ঠান্ডা করবো। ঠান্ডা করবো কী হবে ভাই, তুই গ্যাসটাকে এই কন্টেনারটাকে বরফের মধ্যে ঢুকিয়ে দে, তাহলে তো আমার হয়ে যাবে বলতে কি গ্যাসগুলো কনডেন্স হয়ে লিকুইডে কনভার্ট হয়ে যাবে। তারপরে তুই খোল দেখবি কোনো রকম কিচ্ছু ভিতর থেকে লিকুইড বেরোচ্ছে না, কিন্তু অ্যামোনিয়া গ্যাস লিকুইডের কন্টেনারকে হঠাৎ করে খুললে ভিতর থেকে লিকুইড বেরিয়ে আসতে যায়, বুঝতে পেরেছিস তো? ওই জন্য আমি কী করলাম, ঠান্ডা করে অ্যামোনিয়া গ্যাসটাকে করে দিলাম কনডেন্স, কনডেন্স করে লিকুইডে কনভার্ট হলো, তাহলে আমার গ্যাসের অ্যামাউন্টগুলো কমে, তাহলে তখন আর ওই খেলাটা খেলতে পারবে না। বোঝা গেছে? বল, লেখা আছে ওর পরে, তাহলে বুঝতে পেরেছিস। আর বটল অফ লিকার অ্যামোনিয়া শুড বি ওপেন ভেরি কেয়ারফুলি। তারপরে দেখ রিজনটা পুরোটা দেওয়া আছে, ওই বক্সটা আমি পুরোটা পড়লাম। 9.6 এক নাম্বার কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যামোনিয়া, এক নাম্বার থার্মাল ডিসোসিয়েশন, ইকুয়েশনটা পড়ছি। 2 নাম্বার বেসিক প্রপার্টিস, একটা স্ট্রাকচার দেওয়া আছে, তারটা ঠিক নিচে লেখা আছে অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া মিনস NH4OH ইজ আ উইক বেস। সে তো ভাই জানি, আমি অ্যাসিড বেসেও পড়েছি, ইলেকট্রোলাইসিসেও পড়েছি। ইট ডিসোসিয়েটস পার্শিয়ালি টু গিভ হাইড্রক্সিল আয়ন্স, অবশ্যই NH4OH ভেঙে গিয়ে NH4+ আর OH- বানায়, এটা আমি ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারেও পড়েছিলাম, 3rd পেজের মধ্যে দেখবি আঁকা ছিল সুন্দর করে, উইক ইলেকট্রোলাইটের মধ্যে। দ্য অ্যালকালাইন বিহেভিয়ার ইজ ডিউ টু দ্য হাইড্রক্সিল আয়ন্স, OH- আয়নের জন্য আমার অ্যালকালাইন বিহেভিয়ার হচ্ছে, মার্ক করতে করতে গেলাম। তারপরে ইকুয়েশন দেওয়া আছে সুন্দর দুখানা পড়ছি। তারপরে অ্যাকশন অফ ইন্ডিকেটার্স, হ্যাঁ ভাই বেস গিয়ে কী কালার চেঞ্জ করে আমি তুই জানি, এখানে আবার পড়লাম একই জিনিস। 3 নাম্বার চলে আসছি, তারপরে বার্নিং অফ, এখানে মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস শুরু হচ্ছে এবার 3 নাম্বার। এখানে দেখ আর কিছু বোঝানোর নেই ভাই, এটা তুই পড়লে নিজেও বুঝতে পারবি। 3 নাম্বার বার্নিং অফ অ্যামোনিয়া ইন অক্সিজেন। অক্সিজেন গ্যাসের আমি অ্যামোনিয়াকে বার্ন করব, ঠিক আছে? অক্সিজেন গ্যাস আর অ্যামোনিয়াকে একসাথে আমি বার্ন করছি, তাহলে কী হবে? অবজারভেশন দেখ ফার্স্টেই লেখা আছে, ইট বার্নস ইন অক্সিজেন উইথ গ্রিনিশ ইয়েলো ফ্লেম। ভালো করে মার্ক কর, 3 নাম্বারের মধ্যে ফার্স্টেই লেখা আছে ইট বার্নস ইন অক্সিজেন উইথ গ্রিনিশ ইয়েলো ফ্লেম। পাওয়া গেছে? ফিগার 9.6 উপরে এক্সপেরিমেন্ট লেখা, তার ঠিক উপরেই দেখ লেখা আছে এই লাইনটা, ইট বার্নস ইন অক্সিজেন উইথ গ্রিনিশ ইয়েলো ফ্লেম। পাওয়া গেছে খুঁজে? হ্যাঁ ভাই পাওয়া গেছে। তারপর দেখ রিয়াকশান লেখা আছে, রিয়াকশানের মধ্যে কী লেখা আছে? ফিগার 9.6 নিচে দেখ রিয়াকশান লেখা আছে। রিয়াকশানটা কী লেখা আছে? 4NH3 + 3O2 2N2 + H2O। মার্ক কর ভালো করে ইকুয়েশনটা, প্রসিডিওর পড়তে হবে না। তারপরে দেখ অবজারভেশন, অবজারভেশন ওইটাই আগে মার্ক করেছি, যদি আরেকবার করছি, অ্যামোনিয়া বার্নস উইথ আ গ্রিনিশ ইয়েলো ফ্লেম। তারপরের প্যারায় দেখ লেখা আছে রিয়াকশন ইজ ইরিভার্সেবল অ্যান্ড স্ট্রংলি এক্সোথার্মিক। স্ট্রংলি এক্সোথার্মিক মানে কি ভাই? একই ব্যাপার, সে আগের বারের মতনই হিট প্রডিউস হচ্ছে। হিট প্রডিউস হচ্ছে মানে কি বলতো, ইনিশিয়ালি হিট করে রিয়াকশনটা ছেড়ে দিলেই হয়ে যাবে, ও বাকি এমনি এমনি জ্বলতে থাকবে ব্যাপারটা। বোঝা গেছে? চল, এটা ছিল হচ্ছে কি বার্নিং অফ অ্যামোনিয়া ইন অক্সিজেন। সেকেন্ড, তারপরে দেখা হচ্ছে 4 নাম্বার ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া। ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া মানে কি? আগের বার যা করছিলাম সেটাই করবো, কিন্তু এবার একটা ক্যাটালিস্ট অ্যাড করে দেবো ওর মধ্যে। ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া 4 নাম্বারের মধ্যে দেখ লেখা আছে ইন দ্য প্রেজেন্স অফ প্ল্যাটিনাম অ্যাট 800 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো করে মার্ক কর, ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম অ্যাট 800 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যামোনিয়া রিয়াক্টস উইথ অক্সিজেন টু গিভ নাইট্রিক অক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার। তার মানে ক্যাটালিস্টকে ভাই প্ল্যাটিনাম, টেম্পারেচার কত? 800 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট আমার কি হলো? নাইট্রিক অক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার। মার্ক করেছি? হ্যাঁ ভাই মার্ক করলাম। তারপরে দেখ ফিগার 9.7 আছে, পড়তে হচ্ছে না। ফিগার 9.7 পড়তে হবে কি হবে না পরে বলবো। রিয়াকশানটা চলে যায়, তারপরে দেখ লেখা আছে রিয়াকশান। রিয়াকশানের মধ্যে 1 নম্বর রিয়াকশান দেখ 4NH3 + 5O2। অ্যারোর উপরে এবার প্ল্যাটিনাম আর 800 ডিগ্রি সেন্টিগ্রেড, আমার প্রোডাক্ট কী হলো? H2O + NO + হিট। NO আমার ফর্ম হলো, NOর নাম কি? NOর নাম হচ্ছে কি নাম? NOর নাইট্রাস অক্সাইড, তাই তো? সেকেন্ড ইকুয়েশন দেখি যে নাইট্রাস অক্সাইড ফর্ম হলো, মিডিয়ামের মধ্যে আমার ফার্দার O2 আছেই, কম্বাইন করে বানানো হচ্ছে NO2। NO2 বানালো, NO2 নাম হচ্ছে ব্রাউন গ্যাস, ঠিক আছে? তাহলে মার্ক করছি পুরোটাই। NO2-র কালার হচ্ছে রেডিশ ব্রাউন। মার্ক করেছিস? NO2 ব্রাউন গ্যাস এত মার্ক করা হয়েছে। রিয়াকশান তাহলে পুরোটা মার্ক করলাম। তোকে পরীক্ষাতে কোশ্চেন কী আসবে বলতে? পরীক্ষাতে কোশ্চেন করবে হচ্ছে রাইট দ্য রিয়াকশানস ফর ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম ওয়্যার। দুখানা রিয়াকশান তোকে লিখতে হবে। কোথাও বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। সিমিলারলি তোকে কোশ্চেন করতে পারে হচ্ছে রাইট দ্য ইকুয়েশন ফর অক্সিডেশন অফ অ্যামোনিয়া উইদাউট ক্যাটালিস্ট। তখন আমি কোনটা লিখবো? আগেরটা।
ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট এটা, উইদাউট ক্যাটালিস্ট আগেরটা। হ্যাঁ ভাই, না বোঝার মতন কিছুই নেই। তারপরে দেখ অবজারভেশন, কার জন্য অবজারভেশন পড়ছি এবার? ক্যাটালাইটিক অক্সিডেশনের জন্য আমি অবজারভেশনটা পড়ছি। অবজারভেশনের মধ্যে 1 নাম্বার, রেডিশ ব্রাউন ভেপার অফ NO2, রেডিশ ব্রাউন ভেপার অফ NO2, এটা হচ্ছে আমার অবজারভেশন। মার্ক করলাম। রেডিশ ব্রাউন ভেপার অফ NO2 মার্ক করেছিস? ব্যাস, ওটুকুই আমার এনাফ। রিয়াকশন আমার তার আগে পড়া আছে। 2 নাম্বার দেখ, দ্য প্ল্যাটিনাম ক্যাটালিস্ট কন্টিনিউস টু গ্লো ইভেন আফটার দ্য হিটিং ইজ ডিসকন্টিনিউড সিন্স দ্য ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া ইজ এন এক্সথর্মিক রিয়াকশন। একইভাবে 2 নাম্বারটা মার্ক করলাম। সেই যে বললাম কিছুক্ষণ আগে, আমার হিট যদি একবার যে রিয়াকশনে ফর্ম প্রডিউস হয়, তাহলে যে রিয়াকশনে হিট প্রডিউস হয় তাকে আমি ইনিশিয়ালি হিট করে ছেড়ে দেবো, সেই হিটটাই আমার ফার্দার কাজ করতে থাকবে। তাহলে আমার সেই হিটের প্রেজেন্সেই বলতে কী হবে, প্ল্যাটিনামারটা জ্বলতে থাকবে। 2 নাম্বারটা আমি ভালো করে মার্ক করলাম। দ্য প্ল্যাটিনাম কন্টিনিউস টু গ্লো ইভেন আফটার দ্য হিটিং ইজ ডিসকন্টিনিউড, হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমার কি অ্যামোনিয়ার অক্সিডেশন। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? অ্যামোনিয়ার অক্সিডেশন, সরি অক্সিডেশন না, বার্নিং অফ অ্যামোনিয়া ইন অক্সিজেন। এইবারে দেখবো হচ্ছে অ্যামোনিয়া 5 নাম্বার, দেখ তার ঠিক পরেটা লেখা আছে অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। আচ্ছা চলো একটু দেখা যাক অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। আচ্ছা, রিডিউসিং এজেন্ট কারা? রিডিউসিং এজেন্ট কারা? ইলেকট্রোলাইসিসের ক্লাসে পড়েছিলাম, কারা রিডিউসিং এজেন্ট বল? রিডিউসিং এজেন্ট হচ্ছে ইলেকট্রন। আচ্ছা বার কর, খাতা উল্টা ইলেকট্রোলাইসিস বার কর। ইলেকট্রোলাইসিস বার করে যে ক্লাসে পড়েছিলাম অক্সিডেশন রিডাকশন, সেই ক্লাসটা বার কর। খাতার মধ্যে লেখা আছে, বার কর, খাতার মধ্যে বার কর। বার করেছিস? অক্সিডেশন রিডাকশন হয়ে গেছে। অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট কারা? কি লেখা আছে খাতায়? রিডিউসিং এজেন্ট, হ্যাঁ, নিজে কি হয়? নিজে হয় অক্সিডাইজ, অন্যকে কি করে? রিডিউস। তাহলে রিডিউসিং এজেন্ট নিজে হবে হচ্ছে অক্সিডাইজ, অন্যকে করবে রিডিউস। অন্যকে রিডিউস করবে, তাই তো? তার মানে অন্যের হবে রিডাকশন। চলো এবার একটু আমি রিয়াকশনগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখি। তার মানে অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, বইয়ের মধ্যে ফিরে আসি, অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, তার মানে অ্যামোনিয়া অন্যকে করবে রিডিউস। রিডাকশন এখন অবধি আমি তো ইলেকট্রনের টার্মে এখানে দেখবো না, এখন অবধি আমি তো এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের টার্মেই দেখবো। পয়েন্ট নাম্বার 5, রিডাকশন অফ মেটালিক অক্সাইডস। তার মধ্যে ফার্স্ট যে রিয়াকশনটা আছে, কি রিয়াকশন আছে ফার্স্ট রিয়াকশনটা? কি রিয়াকশন আছে ফার্স্ট রিয়াকশন? রিডাকশন অফ মেটালিক অক্সাইডসের মধ্যে ফার্স্ট রিয়াকশন কি দেখতে পাচ্ছিস? 2NH3 + 3CO, তাই তো? এই রিয়াকশানে বইয়ের দিকে তাকিয়ে থাক, আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। NH3 এই রিয়াকশানে কি হিসাবে বিহেভ করবে? কি হিসাবে বিহেভ করবে? এই টপিকটার একদম উপরে বড় বড় করে লেখা আছে অ্যামোনিয়া অ্যাজ এ সামথিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। তাহলে এই রিয়াকশানে আমার বইয়ের দিকে তাকা, আমার দিকে তাকাবি না। অ্যামোনিয়া এই রিয়াকশানে বিহেভ করছে কি ভাই? রিডিউসিং এজেন্ট হিসেবে। তাহলে কপার অক্সাইডকে রিডিউস করবে, দেখ CO মানে হচ্ছে কপার অক্সাইড। কপার অক্সাইডকে রিডিউস করবে মানে কি বলতো? কপার অক্সাইডকে রিডাকশনের ডেফিনেশন যেন কি ছিল? রিডাকশনের ডেফিনেশন ছিল হচ্ছে অক্সিজেনের রিমুভাল বা হাইড্রোজেনের অ্যাডিশন। ইলেকট্রনের টার্মে এখানে আমি তো কিছু বুঝতে পারবো না এখন, ওই জন্য বলছি না। কপার অক্সাইডকে রিডিউস করবে। দেখ কপার অক্সাইডের করেসপন্ডিং প্রোডাক্টটা কি হলো বলতো? রাইট হ্যান্ড সাইডে কপার, তার মানে কপার অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গেছে, তার মানে কপার অক্সাইডের রিডাকশন হয়েছে। তো কপার অক্সাইডের রিডাকশনটা করলো কি? অ্যামোনিয়া। তাহলে এটা হচ্ছে আমার কি ভাই? NH3 রিডিউসিং এজেন্ট হিসেবে বিহেভ করলো। ঠিক আছে, রিয়াকশনটা ভালো করে মার্ক করে মুখস্থ করে ফেলবো। আর কপার অক্সাইডের কালার লেখা আছে, মনে রাখবো কপার অক্সাইডের কালার ব্ল্যাক সলিড, কপারের কালার মনে রাখবো রেডিশ ব্রাউন সলিড। এই আমি মনে রাখলাম। অবজারভেশন নিজেই লিখতে পারবো, দ্য ব্ল্যাক কপার অক্সাইড ইজ রিডিউস টু রেডিশ ব্রাউন কপার। এ তো ভাই ইকুয়েশন দেখেই আমি লিখতে পারবো, যদি কালারগুলো মনে থাকে তাহলে, না হলে পারবো না। সিমিলারলি পরের রিয়াকশানটা, তার ঠিক পরে দেখ আরেকটা রিয়াকশান আছে, লেড অক্সাইড প্লাস অ্যামোনিয়া। একইভাবেই দেখ অ্যামোনিয়া রিডিউসিং এজেন্ট, তাহলে লেড অক্সাইডকে করবে রিডিউস, তার মানে লেড অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাবে। দেখ ভাই প্রোডাক্টে আমার কী ফর্ম হলো? লেড। দেখতে পাচ্ছি শুধুমাত্র PV ফর্ম হলো, বোঝা গেছে? কালারগুলো আমি মনে রাখছি, তাহলে পরের ইকুয়েশনটা আমি মনে রাখলাম, PbO + NH3 কী প্রোডাক্ট ফর্ম হলো আর প্রত্যেকটার কালার, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে রিডিউসিং এজেন্ট হিসেবে কেন কাজ করছে আমি বুঝতে পেরেছি, মার্ক করে রাখলাম। চলে যা তারপরে পরের পেজে।
পরের পেজে মানে কি, এই রিয়াকশনের পরের রিয়াকশন রোমান লেটার 2-তে লেখা আছে রিডাকশন অফ ক্লোরিন টু হাইড্রোজেন ক্লোরাইড লেখা আছে। রোমান লেটার 2 রিডাকশন অফ ক্লোরিন টু হাইড্রোজেন ক্লোরাইড পাওয়া গেছে খুঁজে? হ্যাঁ ভাই পাওয়া গেছে। তার মধ্যে ফার্স্ট এরটা দেখ, এ হোয়েন অ্যামোনিয়া ইজ ইন এক্সেস, হোয়েন অ্যামোনিয়া ইজ ইন এক্সেস, দুখানা রিয়াকশান লিখে তারপরে অ্যাড করে আলটিমেট রিয়াকশানটা লিখেছে না? লিখেছে? প্রথম দুটো রিয়াকশান তোকে আলাদা আলাদা করে মনে রাখতে হবে না, তুই আলটিমেট ইকুয়েশনটা মনে রাখ। কোনটা মনে রাখতে বলছি? 8NH3 প্লাস 3Cl2 অ্যারো দিয়ে N2 প্লাস NH4Cl, প্রথম দুটো মনে রাখার দরকার নেই। তাহলে প্রথম দুটো কাটবি, কী করবি তোর দায়িত্ব। 3 নাম্বারটা যেন আমার আলটিমেটলি মনে থাকে, এটা আমার, আমি পরের দিন এটাই দেবো। ক্লিয়ার? চলো একটু দেখা যাক এই রিয়াকশানে এ কি ক্লোরিনকে রিডিউস করলো, দেখা যাক ক্লোরিনকে রিডিউস করেছে কিনা। আচ্ছা রিয়াকশানটা থেকে ভালো করে তাকা, 8NH3 প্লাস 3Cl2 কী ফর্ম হয়েছে আমার? N2 প্লাস 6NH4Cl ফর্ম হয়েছে। N2 প্লাস 6NH4Cl বোর্ডে দেখানোর মতো কিছু না, আমি বসে বসেই বলছি। আমার ফর্ম হয়েছে কি দেখ, N2 প্লাস NH4Cl ফর্ম হয়েছে, N2 প্লাস NH4Cl। রিয়াকশানের দিকে দেখ, দেখ অ্যামোনিয়া নিজে আমার কি হবে, অ্যামোনিয়া যদি রিডিউসিং এজেন্ট হয় নিজে হবে অক্সিডাইজ। তুই ভালো করে দেখ অক্সিডেশন মানে কি ভাই, হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। দেখ অ্যামোনিয়া থেকে দেখ আমার হাইড্রোজেনগুলো বেরিয়ে গিয়ে দেখ ইনটুতে কনভার্ট হয়েছে না, তার মানে আমার দেখ অ্যামোনিয়া অক্সিডাইজ হয়েছে। ক্লিয়ার? সিমিলারলি তুই দেখ Cl2-র দিকে দেখ, Cl2-তে আমার কি হয়েছে ভাই, হাইড্রোজেন অ্যাড হয়েছে, দেখ NH4Cl এ কনভার্ট হয়েছে। তার মানে আমার এই রিয়াকশনে অ্যামোনিয়া সেই একইভাবেই রিডিউসিং এজেন্ট হিসেবে বিহেভ করলো। বোঝা গেল? হ্যাঁ ভাই মার্ক করলাম। অবজারভেশন ভালো করে মার্ক কর, অবজারভেশন দেখ তারপরে লেখা আছে কি লেখা আছে অবজারভেশন, দ্য গ্রিনিশ ইয়েলো কালার অফ ক্লোরিন, ভালো করে মার্ক কর পুরোটা, দ্য গ্রিনিশ ইয়েলো কালার অফ ক্লোরিন disappears and white fumes of ammonium chloride are formed. মার্ক করেছিস অবজারভেশন? চল পরেরটা, বি, নাম্বার বি। আগেরটাতে কে এক্সেস ছিল, ইকুয়েশন দেখলেই দেখ দেখা যাচ্ছে আগেরটাতে অ্যামোনিয়া এক্সেস ছিল, 8NH3 ছিল। এবারে পরেরটা নাম্বার বি, হোয়েন ক্লোরিন ইজ ইন এক্সেস, ক্লোরিন ইজ ইন এক্সেস দেখা যাচ্ছে। ক্লোরিন এক্সেস হলে রিয়াকশনটা দেখ লেখা আছে NH3 প্লাস Cl2 HCl প্লাস NCl3 দেখা যাচ্ছে। তাহলে রিয়াকশন একেবারে ব্যালেন্স রিয়াকশন দিয়ে আমি মনে রাখবো। এইবারে রিয়াকশানে দেখ অ্যামোনিয়ার আগে আছে 1 আর Cl2-র আগে আছে হচ্ছে 3, তার মানে আমার ভাই এবারে Cl2 আছে এক্সেস। বোঝা গেল? ইকুয়েশন মার্ক করলাম। অবজারভেশন তার ঠিক উপরেই লেখা আছে, ওই ইকুয়েশনটার উপরেই দেখ লেখা আছে কি অবজারভেশন লেখা, ইয়েলো কালার্ড হাইলি এক্সপ্লোজিভ লিকুইড নাইট্রোজেন ট্রাই